এইখানে তো অনেক দোকান রয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানায়, তো তোমার দোকানে কেন আসবে সবাই? তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ইছাপুর জল ট্যাঙ্কের খুব কাছে। ডাক নাম কালু, সবাই কালু বলেই চেনে। কি তোমার দোকানে ঘুগনি কি নরমাল ঘুগনি পাওয়া যায়? না, খাসি চর্বি দিয়ে করি। আচ্ছা, এইটা রয়েছে সেই চর্বি নাকি দাদা? মানে এখানে যে কাউকে যদি বলি যে কালুদার ঘুগনি, তো সবাই বলে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লোকাল লোকের কাছে ফেমাস আছে। হলুদ গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষা হবে। আমিও নিজে টোটো করে আসছিলাম, তো বললো যে কালুদার দোকানে নাকি খুব ভালো পাওয়া যায়। 10 টাকা করে ডিমের পোচ, সব জায়গাতে মোটামুটি 12 টাকা 14 টাকা এরকম নেয়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ইছাপুর জল ট্যাঙ্কের খুব কাছেই। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সানপুর মোড়। তো এই অঞ্চলের মধ্যে অনেক দোকান রয়েছে যেগুলো খাসির চর্বি দিয়ে ঘুগনির জন্য খুবই ফেমাস। তো তোমাদেরকে আমি নামগুলো বলছি না, বাট তোমরা অনেকেই জানো। কিন্তু আজকে আমি যে দোকানটিতে চলে এসেছি, সেই দোকানটি খুব একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না, বাট আমার দেখে মনে হলো যে এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। তো আজকে আমি চলে এসেছি এই জায়গাতে, একদম ইছাপুর জল ট্যাঙ্কির একদম যে মোড়টা তার ঠিক সামনেই রয়েছি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর তোমাদেরকে দেখাই যে এই দোকানে কি কি পাওয়া যায়। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি জিৎ, তোমাদের হোস্ট। তোমরা দেখছো বংশ জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। পেয়ে গেছি আমাদের দাদাকে। দাদা, তোমার নাম কি বলো? আমার ভালো নাম সঞ্জীব, আর ডাক নাম কালু, সবাই কালু বলেই চেনে। আচ্ছা, তোমার দোকানে কি কি পাওয়া যায় একটু বলো দাদা। আমার দোকানে ঘুগনি, মুড়ি, ডিম। কি তোমার দোকানে ঘুগনি কি নরমাল ঘুগনি পাওয়া যায়? না, খাসি চর্বি দিয়ে করি। আচ্ছা, খাসির চর্বি অনেক জায়গায় শুনেছি মানে প্রতিদিন হয় না, তোমার দোকানে প্রতিদিন হয় কি খাসির চর্বি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দোকানটা কত বছর পুরনো দাদা? আমার এই 3 বছর। আরে কেউ যদি আসতে চায়, একবার ভালো করে লোকেশনটা একটু বুঝিয়ে দাও যে কিভাবে আসবে। ধরো কেউ হাওড়া স্টেশন থেকে আসছে, কিভাবে আসবে? জলের ট্যাঙ্ক সংগমিত্র ক্লাবের উল্টো দিকে। উল্টো দিকে না, আমি বললাম হাওড়া স্টেশন থেকে ধরো কেউ আসছে। হাওড়া স্টেশন থেকে আসতে গেলে আপনাকে জলের ট্যাঙ্কে আসতে হবে। কি আছে ওখানে? বাস আছে? হ্যাঁ, সব আছে। মানে হাওড়া স্টেশন থেকে বাস ধরে কি বলতে হবে, কোথায় নামার কথা বলতে হবে? জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক, ইছাপুর জলের ট্যাঙ্ক। হ্যাঁ, জলের ট্যাঙ্কেতে ঠিক সংগমিত্র ক্লাব আছে, সংগমিত্র ক্লাবের উল্টো দিকে। আচ্ছা, মানে লোকাল লোক এখানে তোমাকে কালুদার ঘুগনির দোকান আমি সবাই চেনে, তাই তো? অবশ্যই অবশ্যই। এইখানে তো অনেক দোকান রয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানায়, তো তোমার দোকানে কেন আসবে সবাই এটা একটু বলো তো। না, আমার দোকানে এখানে মোটামুটি স্থানীয় লোকাল যত লোক আছে সবাই আসে। আচ্ছা, মানে তোমার দোকানটা বেশি লোকাল লোকের কাছে ফেমাস, তাই তো? লোকাল লোকের কাছে ফেমাস আছে। এবার বাইরে থেকেও লোককে বলি আসার জন্য, আসে দূর দূর থেকে। তুমি আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে কি বলতে চাও? আমি সবাইকেই বলতে চাই যে সব জায়গায় ঘুগনি মুড়ি খাচ্ছেন, আমারটা ঢুকিয়ে দেখুন। সবাইকে নিয়ে চলতে হবে। মানে এখানে যে কাউকে যদি বলি যে কালুদার ঘুগনি, তো সবাই বলে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেবে। না, আমিও নিজে টোটো করে আসছিলাম, তো বললো যে কালুদার দোকানে নাকি খুব ভালো পাওয়া যায়। সবই আপনাদের আশীর্বাদ। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে দাদা? ঘুগনি স্টার্ট হয়ে গেছে বানানো? হ্যাঁ, ঘুগনি বানানো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কড়াই এখানে কি চলে গেল দাদা? গরম মশলা গেল, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। আচ্ছা দাদা, ঘুগনি যা বানাচ্ছ প্রতিদিন কত ঘুগনি হয়, মানে কত কেজি মটরের ঘুগনি হয়? 5-6 কেজি হয়। আর চর্বি কত কেজি দেওয়া হয়? কেজি দেড়ের দিক। আচ্ছা, এইটা রয়েছে সেই চর্বি নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে অলরেডি কিছুটা চলে গেছে চর্বি। এখানে পেঁয়াজের সাথে চর্বি চলে গেছে, একটু নাড়িয়ে দেখে দাও দাদা। এটা চর্বি চলে গেছে, এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে চর্বি চলে গেছে। আচ্ছা দাদা, এই যে বাকি চর্বিটা রয়েছে এটাও কি যাবে নাকি ওটার মধ্যে? সব দিয়ে দেবো, ওই মশলার সাথে সাথে দেবো। আচ্ছা, মানে প্রথমে একটুকুনি দিয়ে দিলে তারপর আবার পরে দেবে কষানোর সময়? আচ্ছা, আজকে তোমাদের আমি শেয়ার করবো যে পুরো ঘুগনিটা কালুদার দোকানের কিভাবে বানায়। প্রথমে দেখলে এখানে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা চলে গেল, তারপরে চর্বি আর পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে জিনিসটাকে। সেখানে ধনে পাতা কাটা হচ্ছে, ধনে পাতাও দেওয়া হয় না? আর এখানে দেখো টমেটো কেটে রাখা রয়েছে। তুমি কি প্রথম থেকে এখানে চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছ নাকি? হ্যাঁ, শুরু থেকেই। মানে ফার্স্ট স্টার্ট করেছো চর্বি ঘুগনির দোকান দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু একটু করে আরো চর্বি চলে যাচ্ছে, দেখো তোমরা। আরো চর্বিটা চলে গেল। তাই এটার মধ্যে কি রয়েছে? কড়াই আছে, আলু আছে। আচ্ছা, একটু খুলে দেখো তো। আচ্ছা, এর মধ্যে কড়াই সেদ্ধ করা রয়েছে। যে তোমরা উপরে শুধু খোলাগুলো দেখে ভেবো না, কারণ এটা সেদ্ধ হওয়ার পর উপরে খোলাগুলো ভেসে আসে। তোমাদের চর্বিটা কোথা থেকে আসে দাদা? শিয়ালডাঙ্গার মোড়ে মনিদার খাসির দোকান থেকে আসে। আচ্ছা, ওখান থেকে আসে, তাই তো? মানে একদম জেনুইন দিচ্ছ তো? একদম একদম পরিষ্কার। আচ্ছা, তুমি কি ওই খাসির চর্বির মধ্যে চিকেন কিমা বা মটন কিমা টিমা দাও নাকি? না না না, আমি এসব কিছু দিই না, ওই খাসির চর্বি দিয়েই ঘুগনি। যদি চর্বিটা ভাজা চলছে। আচ্ছা দাদা, অনেক জায়গাতে দেখেছি মশলা কষানোর পর চর্বিটা দেওয়া হয়, এখানে আগে দিয়ে দেওয়া হলো কেন? চর্বিটা ভালো ভাজা হয়। আচ্ছা কালুদার দোকান কটা থেকে খোলো তুমি? 6টা। মানে খাবার চালু হতে হতে কটা বাজে? 9টা। মানে 6টা থেকে এসে তুমি এখানে স্টার্ট করো আর 9টার মধ্যে সব স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এটা কি দিচ্ছ দাদা? আদা রসুন। এটা আদা রসুনের পেস্ট চলে যাচ্ছে। সব কি তুমি নিজেই করো নাকি একা? হ্যাঁ, সব একা। লঙ্কা, হলুদ, জিরে সব রকম দিয়ে এবার মশলাটাকে কষা হচ্ছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষা হবে। এই টমেটোটা দিয়ে দিলাম, এবার টমেটো দিয়ে কষা হচ্ছে। মানে যে কাটা ছিল টমেটো গুলো চলে গেল, এবার এটা কষা হবে, তাই তো? কতক্ষণ লাগে দাদা কষতে? 5-7 মিনিট লাগবে তখন। আচ্ছা, এবার কি চলে গেল দাদা? ধনে পাতা চলে গেল। এবার কি ঘুগনিটা বসে গেল? হ্যাঁ, ঘুগনি যখন ফুটবে এবার আলুটা দিয়ে দেবো।
চলো তোমাদের একবার ভালো করে লোকেশনটা বুঝিয়ে দিই। হাওড়া থেকে ইছাপুর যাওয়ার বাসকে, যে কোনো বাসকে বলবে যে আমরা সানপুর মোড় নামবো। সানপুর মোড়ের কি রয়েছে ইছাপুর জল ট্যাঙ্কির মোড়, সেখান থেকে জাস্ট এগিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ তোমরা সংঘমিত্র ক্লাব, তার ঠিক উল্টো দিকেই এই কালুদার দোকান। আলুটা কি তোমাদের এখানে এরকম পেস্ট করে দেওয়া হয়, মানে গোটা দেওয়া হয় না? আমি এরকম দিই, এবার কে কিরকম দেয়। 5-6 কেজি মটরে কত কেজি আলু যাচ্ছে দাদা? 4 কেজি। আচ্ছা, এই চলে গেল আলু। আরে আলুটা এইভাবে দিলে একটু ঘনও হয় বলো, ঘুগনিটা? হ্যাঁ, গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। গ্রেভিটা গাঢ় হয়, খেতেও ভালো লাগে। তো এটা কি ডিম চলে আসলো? হ্যাঁ, ডিম তো ভাজা করব। ডিমের কত দাম দাদা? ডিম 10 টাকা বিক্রি করি। 10 টাকা কি পোচ না সেদ্ধ? সেদ্ধ হয় না, পোজ আর ভাজা। পোচ আর ভাজলে দুটো কত করে বললে? 10 টাকা। 10 টাকা করে ডিমের পোচ? সব জায়গাতে মোটামুটি 12 টাকা 14 টাকা এরকম নেয়। আমি 10 টাকা নিই। কেন ঘুগনি পুরো টকবক করে ফুটছে। তাহলে তো এখন কি হবে এটা? এটা ডিম ভাজা হবে গো। এই ডিম ভাজা পিয়াজ দিয়ে সবকিছু দিয়ে মাত্র 10 টাকা, তাই তো? ডিম ভাজা হচ্ছে। এই দাদাকে দেখলাম দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছিল। দাদা কত বছর ধরে খাচ্ছ এখানে? আমি যেদিন থেকে কাজে এসেছি পার ডেই খাই। আরে পার ডে খাও? রেগুলার কেমন লাগে এখানে কালুদার ঘুগনি? ভালোই লাগে। রেগুলার খাও তো আমার তো বোঝাই যাচ্ছে কেমন লাগে। এর দামটা কিরকম? আমরা কাজ করি, আমরা পার ডে টিফিন টাইমে আসি খেয়ে যাই। দামটা কি ঠিকঠাক? দাম ঠিকই আছে। চর্বি পাও তো? হ্যাঁ অবশ্যই, এমনকি ঘুগনি চাইলে রিপিটও দেয়। ঘুগনি চাইলে রিপিট দেয়? এটা তো কোথাও দেয় না। না, খালি এখানেই দেয়। তোমার নামটা কি দাদা? রোহিত। অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এখানে ঘুগনি মুড়ি খাচ্ছে, খাওয়ার পর আবার রিপিটও নিলেন, একতলা ঘুগনি আরো রিপিট নিলেন। এখানে কি রোজ খাওয়া হয়? হ্যাঁ রোজ খাওয়া, মোটামুটি সপ্তাহে 3 দিন 4 দিন খাওয়া হয়। আচ্ছা, মানে প্রায় দিনই খাওয়া হয়? প্রায় দিনই খাওয়া। ঘুগনি এখানকার কেমন লাগে? ঘুগনি হেভি। মানে সবাইকে বলছো তাহলে এখানে এসে খাওয়ার জন্য? হ্যাঁ 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 নিশ্চয়ই। মানে তুমি হচ্ছে মানে কালুদার রোজকার কাস্টমার? রোজকার নয়, সপ্তাহে 3-4 দিনের কাজ। আচ্ছা, দামটা তোমার কি ঠিকঠাক লাগে? দাম একদম ঠিকঠাক। এ দেখো ভরে ভরে চর্বি দিয়েছে। হ্যাঁ ভরে ভরে চর্বি। দেখতে পাচ্ছি এখানে ট্যাঙ্কি করে ঘুগনি নিয়ে যাচ্ছে। দেখি পার্সেল আছে? হ্যাঁ, পার্সেল আছে। পার্সেলও দাও তুমি? এটা কত টাকা পার্সেল আছে দাদা? 50 টাকা। দেখতে পাচ্ছ ক্যানটার সাইজটা পুরোটা এতটা, 50 টাকা মাত্র। আচ্ছা কালুদা, এটা ক টাকা প্লেট যাচ্ছে? 25 টাকা। 25 টাকা। 25 টাকা। ডিম দিয়ে 35 টাকা। আর এক্সট্রা কেউ ঘুগনি নিলে? কেউ যদি এক বাটি চায় তাদেরকে পয়সা আলাদা নিতে হয়, নাহলে এমনি দিয়ে দিই এমনি। আচ্ছা, এই চলে গেল 25 টাকা ঘুগনি। এর মধ্যে পেঁয়াজ দাও না দাদা? সব দিয়ে দিই, সব পেঁয়াজ লঙ্কা সব দিয়ে আছে। কালুদা, একটা জিনিস আমি দেখছি যে এখানে সবাই আসছে এক্সট্রা ঝোল ঘুগনি চর্বি চাইছে, তো এগুলোর কি তুমি কোনো দাম নাও? না, আর যারা নিচ্ছে তাদেরকেই জিজ্ঞেস করো না, তারাই তো বলে দেবে। না, সেটা আমি দুজনকে জিজ্ঞাসা করলাম, তারা তো বললো যে এক্সট্রা কোনো দাম নেয় না। মানে সব জায়গায় দেখেছি ঝোল দেয় এক্সট্রা, তুমি তো চর্বিও দিচ্ছ এক্সট্রা ফ্রিতে। একটা কাজ করো দাদা, আমাদের একটা প্লেট লাগিয়ে দাও, ঠিক আছে? দিচ্ছে। জাস্ট ঘুগনিটা নামলো, সঙ্গে সঙ্গে দোকানে ভিড় দেখো। মানে অনেক লোক ইতিমধ্যে খেয়ে চলে গেছে, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে খাবে বলে। চলে গেল পেঁয়াজ, যেটা আমাদের প্লেটটা লাগাচ্ছে তো। চলে যাচ্ছে চর্বির ঘুগনি। এই চলে এসছে, পেয়ে গেছি কালুদার হাতের ঘুগনি, আর তার সাথে মুড়ি। এই রয়েছে ঘুগনি, আর তার মধ্যে চর্বির সাইজ গুলো দেখো। চর্বির পিস গুলো দেখছো একটা, এই সাইজের চর্বির পিস। তো এটার দাম রয়েছে 25 টাকা। আর এর উপর তোমরা যদি এক্সট্রা তোমার ঝোল বা ঘুগনি নিতে চাও সেটা দিয়ে দেবে, বাট এক বাটি যদি এক্সট্রা আলাদা নিতে চাও সেটার জন্য তোমার এক্সট্রা করে দাম পড়ে 10 টাকা করে। আর এমনি মুড়ির সাথে একটু এক্সট্রা ঘুগনি চাইলে দিয়ে দেয়। তো টেস্ট করা পালে একটু এদিকে। এটা হচ্ছে ঘুগনি মুড়ি, ওপর দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, একটু টেস্ট করা যায়। চর্বির যে গন্ধটা থাকে না সেটা পুরো ভালোভাবে রয়েছে, মানে খাসির যে গন্ধটা, সেটার জন্য বেশ ভালো লাগছে। চর্বির পিসটা তোমাদের দেখায়, বেশ বড় সাইজের একটা চর্বির পিস। এই চর্বির পিসটা একটু খাবো। দারুন। খাসির মাংসর থেকেও অনেকে আছো যারা খাসির মাংস চর্বি পছন্দ করো, তো তাদের জন্য তো একদম মাস্ট এই ট্রাই জায়গাটা। মানে এই জায়গাটা ট্রাই করতেই হবে ঘুগনি। ইছাপুরে অনেক দোকান রয়েছে, একবার এই দোকানটা থেকে ট্রাই করে দেখো। দারুন খেতে। এবার একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো। এখানে নিয়ে নিয়েছি ঘুগনি 1 প্লেট, এখানে হচ্ছে ডবল ডিমের পোচ, আর এইটা চলে যাবে এই ঘুগনিটার ওপর। সেখানে পোচ রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে এটার ওপর। ওহো, তো আমি আরো একটা প্লেট সাজিয়ে নিয়েছি তোমাদের, যেটা দেখালাম। একটু ক্লোজে আসো দেখিয়ে দিই। এই দেখো, এই নিয়ে নিয়েছি ঘুগনি। এই রয়েছে এক একটা সাইজের চর্বি। দেখো চর্বি, দেখো চর্বি চর্বি চর্বি, খালি চর্বি। এই দেখো এদিকেও চর্বি, চর্বি একদম ভরে ভরে। আর এখানে রয়েছে একদম পোচ। এই দেখো সেটা ভাঙছি, দেখো। ও, এই পোচ দিয়ে চর্বিটা মেখে এক পিস চর্বি নিয়ে
ঘুগনি নিয়ে একটু ডিম নিয়ে খেতে হবে। আলাদাই লেভেলে। এই যে ডিম একটু সাথে ঘুগনি, মানে কারা কারা এরকম ঘুগনি মুড়ি বাদ দিয়ে এরকম ঘুগনি আর তার সাথে ডিম পোচ খাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। মানে আমার তো দারুণ লাগছে, দেখো আরো একটা চর্বি। বাকি দোকানগুলোতে এখনো পর্যন্ত যায়নি, বাট ইচ্ছাপুর আসা ওয়ার্থ ইট এই কালুদার ঘুগনিকে, সিরিয়াসলি। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই যে কালুদার দোকান তার পাশেই আরো একটা দোকান রয়েছে এই দাদার দোকান। দাদা তোমার নামটা কি বলো একটু? বিকাশ জানা। আচ্ছা, বিকাশদার দোকান। তো এখান থেকে আমরা পরোটাও খেলাম। তো দাদার দোকানে পরোটা খুবই ভালো, পেটাই পরোটা পাওয়া যায়। কত টাকা করে দাম দাদা? 100 দাম 16 টাকা। তোমাদের দোকানটা কত বছর পুরনো দাদা? 30 থেকে 35 বছর হয়ে যাবে। 30 থেকে 35 বছরের দোকান। শুধু কি পরোটাই বিক্রি করো? হ্যাঁ, শুধু পরোটা। আর তার সাথে কি বিক্রি করো? ঘুগনি, আলুদম, ডিম কষা। শুধু কি পরোটাই হয় নাকি রাত্রিবেলা অন্য কিছু? না, না, শুধু পরোটাই। তো তোমরা যারা আসবে তারা এই দোকান থেকে পেটাই পরোটাও খেতে পারো। তো জাস্ট খাওয়া দাওয়া করে বেরালাম, তোমাদের প্রতিটারই টেস্ট বললাম। টেস্ট ভালো ছিল, বাট আমার একটু নুন ঝালটা একটু প্রবলেম হলো। বাকি তাছাড়া টেস্ট সত্যি দারুণ। আর 25 টাকার মধ্যে যেভাবে উনি খাওয়াচ্ছেন, মানে এক্সট্রা চাইলে এক্সট্রা দিয়ে দিচ্ছেন, তো সেগুলোর জন্য আমি ওনাকে হ্যাটস অফ। তো তোমরাও আসো, ট্রাই করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে মেক শিওর একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনো পর্যন্ত বংজাকা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, মেক শিওর সাবস্ক্রাইব করো, তার সাথে বেল বাটনটা টুং করে বাজিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। জল ট্যাঙ্কির হাওড়া জল ট্যাঙ্কি কেন বলছে? এ ভাই চমৎকার না, আমি হোস্ট, আমি জিত তোমাদের হোস্ট। এ ভাই 1 2 3 স্টার্ট, চল।